নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যানেল লাইক আপলোড করার সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, স্বামীকে হত্যা করার কারণে, স্বামীকে কুপিয়ে হত্যা করার কারণে যাবজ্জীবনের কারাদণ্ডের সাজা পেল একজন গৃহবধূ। দর্শক, আজকে সেই গৃহবধূর সাজার আমাদের কাছে খবর আসে। দর্শক, সাজা হয়েছে সেই গৃহবধূর। দর্শক, স্বামীকে হত্যা করার অপরাধে যাবজ্জীবনের কারাদণ্ড, সঙ্গে 10,000 টাকা জরিমানা। ওনার নাম হচ্ছে মাম্পি বেগম। 21 ফেব্রুয়ারি 2023 ইংরেজিতে সেই মাম্পি বেগম, তার বাড়ি হচ্ছে কাবিউরা, শিলচর কাবিউরা। নিজের বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেছিল এবং স্বামী নাকি নির্যাতন করতো বলে এরকম সে সময় জানা গিয়েছিল। তারপরে ঝগড়া করতে 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 সেই ঝগড়াটা এমনই অবস্থায় পৌঁছে যায়, অবশেষে সেই মহিলা নিজের বাড়ির যে বটি দাও, সেই বটি দা দিয়ে সেই স্বামীর উপর আঘাত করা শুরু করে দেয়। পরে সেই স্বামীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পরে সেই মহিলা গিয়ে রাঙ্গিরখাড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল। এতদিন কেস চলছিল, অবশেষে আদালত সেই রায়টা দিয়েছে। সেই মহিলার যাবজ্জীবনের কারাদণ্ডের সঙ্গে 10,000 টাকার সেই সাজা দিয়েছে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিশেষ ঘোষণা, প্রতিটি গ্রামে গ্রামে হবে গাঁও সভা। যারা যারা ঘর পাননি, সরকারি ঘর, তাদের জন্য একটা গাঁও সভা হবে গ্রামে গ্রামে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। সেই গাঁও সভাতে যারা যারা ঘর পাননি ওনারা সেখানে যাবেন, গিয়ে ওনারা বলবে যে আমরা ঘর পাইনি, আমাদের জিও ট্যাগিং এইগুলা করার জন্য। দর্শক, এখন জিও ট্যাগিং জীবিকা সখী যে মহিলা, সেই মহিলারা ওনারা করবেন। এসএইচজি যারা মহিলা আছেন ওনাদের সাহায্যে সেই জিও ট্যাগিংটা সেরকম করা হবে। আরেকটা হচ্ছে সেলফ জিও ট্যাগিং, যেটা বলে দেওয়া হয়েছিল, নিজেই নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ফটো উঠিয়ে আধার কার্ড দিয়ে অনলাইনে আবেদন করা। এই দুটা ধরনের সেই জিও ট্যাগিং হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছিলেন। এবং মুখ্যমন্ত্রী এও জানিয়েছিলেন আগামী 2-1 বছরের মধ্যে যারা যারা পাওয়ার যোগ্য ঘর, সমস্ত মানুষ ঘর পাবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, খুব ভালো একটা খবর। শিলচরের ঐতিহ্যবাহী যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের যে জিসি কলেজ, সেই জিসি কলেজ তো ঘোষণা করা হয়েছে, সরকার ঘোষণা করে দিয়েছে সেটাকে আপনাদের সেই ইউনিভার্সিটি ঘোষণা করার পর তার জন্য নতুন জায়গা দেখা হচ্ছে। দর্শক, নতুন একটা প্রপোজড একটা ল্যান্ড আজকে শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ বেগম মহোদয় উনি বরখলা সমষ্টির বারসাঙ্গনে সেই জায়গাটা উনি দেখে আসলেন। সেখানে সেই ইউনিভার্সিটির ক্যাম্পাস সেইগুলো বানানো হবে। দর্শক, জিসি কলেজের যে ইউনিভার্সিটি হওয়ার পরে সেখানে বানানো হবে। ছিলেন মন্ত্রী কৌশিক রায় মহোদয়ের সঙ্গে। দর্শক, সেখানে হয়তো আমাদের জিসি কলেজের যে জিসি ইউনিভার্সিটিটা সেখানে হয়তো বানানো হবে। দর্শক, তার জন্য সেই জায়গা দেখে আসলেন শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ বেগম মহোদয়। আজকে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় অনুজ বেগম মহোদয় আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে উনি গেছেন, গিয়ে সেখানে স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর মূর্তি উন্মোচন করেছেন। দর্শক, ডিমা হাসাউর উনি সেই কি বলে আপনার দেশপ্রেমিক, তারপরে শহীদ, উনি ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন সেই ব্রিটিশ শাসন চলাকালীন সময়, সে সময় শহীদ হয়েছিলেন উনি। এবং উনার 175তম জন্মবার্ষিকী উপলক্ষে সেই ডিমা হাসাওয়ের স্বাধীনতা সংগ্রামীর যে দর্শক, কি বলে আপনাদের স্ট্যাচু, সেই মূর্তি উন্মোচন করা হয়েছে আমাদের শিলচরের যে আসাম ইউনিভার্সিটি, সেই আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সঙ্গে ছিলেন মন্ত্রী নন্দিতা গার্লোসা মহোদয়া, মন্ত্রী কৌশিক রায় মহোদয় সহ অন্যান্যরা। কম পয়সায় যে সকল ছাত্রছাত্রীরা কম্পিউটার কোর্স করতে চান, যারা একদম কম পয়সা করতে চান, তাদের জন্য সুখবর। ঋদ্ধি কম্পিউটার ট্রেনিং সেন্টার, যেটা IISD রেকগনাইজড একটা কম্পিউটার ইনস্টিটিউট, সেটা হচ্ছে আমাদের শিলচরের চেঙ্কুরি রুট সিঙ্গারিতে। সেই কম্পিউটার ইনস্টিটিউটে সব ধরনের কম্পিউটার কোর্স 50% ডিসকাউন্টে সেটা দেওয়া হচ্ছে এখন। তাছাড়া গরিব যারা বাচ্চারা আছে তাদের জন্য 70% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে সব ধরনের কম্পিউটার কোর্স। হায়ার সেকেন্ডারি এবং সেই HSLC মেট্রিক পাস ছাত্রছাত্রীরা যদি ভর্তি হন, তাদের জন্য এখন আকর্ষণীয় একটা গিফটও ওনারা রেখেছেন। দর্শক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, প্রত্যেক অ্যাডমিশনের সঙ্গে একটা স্ক্র্যাচ কার্ড রাখা হয়েছে। সেই স্ক্র্যাচ কার্ডে স্ক্র্যাচ করার পরে যে উপহারটা বেরোবে, সেই উপহারটা সেই ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে। দর্শক, সেখানে সেই কম্পিউটার কোর্সেস করানো হচ্ছে। নাম্বার দেওয়া হয়েছে 9954682192। এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করে নিন। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 19 মার্চ বুধবার শিলচরে 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার রোগী দেখার জন্য আসছেন কিওর প্লাস ক্লিনিক, প্ল্যামতরা, শিলচরে। একজন হচ্ছে নিউরো সুপার স্পেশালিস্ট ডাক্তার নার্ভো ব্রেইন বিশেষজ্ঞ ডক্টর পবন কুমার, আরেকজন হচ্ছেন সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর বিনীত সখী রেড্ডি। ব্রেইন নার্ভ সংক্রান্ত যদি সমস্যা হয়,
যেমন শারীরিক দুর্বলতা, চোখে হঠাৎ ঝাপসা দেখা, অনিদ্রা, বিভিন্ন ধরনের ব্যথা, ঘন ঘন মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরে ব্যথা, হাত পা জ্বলন, শিরশিরানি, পার্কিনসন্স রোগ, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, মিগি রোগ, মস্তিষ্কে রক্ত জমা, স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, যে কোনো ধরনের নার্ভ সংক্রান্ত সমস্যা হলে আপনারা ডক্টর ই পবন কুমারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া কিডনিতে পাথর, মূত্র এবং মূত্রনালী সংক্রান্ত সমস্যা, মূত্রতন্ত্রে ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাবে কন্ট্রোল না হওয়া, তলপেটে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা, রাতে বিছানাতে বাচ্চাদের প্রস্রাব করা বা বাচ্চাদের মূত্র সংক্রান্ত সমস্যা হলে ডক্টর বিনীত সখী রেড্ডির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। শিলচর প্রেন্ট্রোল কেয়ার প্লাস ক্লিনিকে উনি রোগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891। আরেকটা নম্বর হচ্ছে 9137349589। এই দুটো নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন ডাক্তারবাবুকে দেখানোর জন্য। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকা কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আজকে হচ্ছে 16 মার্চ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ দিবস। আজকের দিনে শহীদ সুদেশনার মৃত্যু দিবস পালন করা হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্য উনি আত্মবলিদান দিয়েছিলেন। দশমী নব আজকে আমাদের ভারত তথা বাংলাদেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন ওনারা আজকে সেই ভাষা শহীদ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ দিবস হিসাবে পালন করেন। শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে নতুন মন্দির উদ্ঘাটন উপলক্ষে শিলচরে আজকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। আজকে সেই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন জায়গা হয়ে ঘুরে আবার গিয়ে মন্দিরে ওনারা যান। দশমী নব উপস্থিত ছিলেন বেলুর মঠের উপসভাপতি শ্রদ্ধেয় স্বামী গিরিশানন্দজি মহারাজ। আসামে 19 মার্চ পর্যন্ত হবে বৃষ্টি, ঝড়, তুফান। আইএমডি এর সতর্কবাণী। হবে বজ্রপাতও বলে সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে আসামের বিভিন্ন প্রান্তে, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে। তাই আপনারা একটু সতর্ক থাকবেন। আজকালকে ওয়েদার রিপোর্টও ঠিক দেখায় না। আজকে সন্ধ্যাবেলা দেখলাম ওয়েদার একদম ঠিক, একটুখানি পরেই 10-15 মিনিট পরেই শোনা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। দশমী ওয়েদার রিপোর্টও অ্যাকুরেট দেখায় না। হোলির দিনেই অন্ত্যেষ্টিক্রিয়া, শোকাবহ একটি ঘটনা কাঠিগড়ার লেবারপুতা দেব বাড়ি গ্রামে। দশমী হোলির আগের দিনে এরকম একটি ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা খবর আসে। দশমী গত 5 মার্চ 4:30 নাগাদ সড়ক দুর্ঘটনাতে গুরুতরভাবে আহত হয়েছিলেন নিহার রঞ্জন দেব নামের একজন শিক্ষক। উনি 214 নং গঙ্গাপুর এলপি স্কুলের শিক্ষক। স্কুলে যাওয়ার সময় উনাকে একটি ম্যাজিক ট্রাক, নাকি AS11DC 2606 এই নাম্বারের একটি ম্যাজিক ট্রাক ধাক্কা দেওয়ার পরে সেই শিক্ষক বাবু রঞ্জন দেব মহোদয় উনি গুরুতরভাবে আহত হন। তারপরে উনাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতাল পাঠিয়ে দিয়েছিল গুরুতরভাবে আহত হওয়ার কারণে। চিকিৎসা চলছিল, জানা গেছে বৃহস্পতিবার উনি চিকিৎসা চলাকালীন উনি সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিলচরের SMCH-এ। তারপরে জানা গেছে হোলির আগের দিনেই উনার সেই অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। মৃত্যুর সময় উনার বয়স ছিল 49 বছর। শিলচরের প্রস্তাবিত যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন শিলচরের জেলা কংগ্রেস কমিটি। ফ্লাইওভার আদৌ হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সভাপতি অভিজিৎ পাল মহোদয়।
হয় তাহলে আমরাও ধন্যবাদ দেব যে শিলচর শহরের ট্রাফিক সমস্যার সমাধান হবে। কিন্তু সেই ফ্লাইওভারটাও কি মানে মিউজিয়ামের মতো হবে, জুর মতো হবে, আর সেই এলিভেটেড করিডোর শিববাড়ি রোডে এলিভেটেড করিডোরের মতো হবে যে শুধু ফ্লাইওভার 2026-এর নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার মানুষকে, শিলচরের মানুষকে আবার নতুন করে একটা টুপ দেওয়া হচ্ছে। আজকের ক্যাবিনেট মিটিং করার পর, ক্যাবিনেটে প্রস্তাব গৃহীত হওয়ার পর 2 বছর সেটা কোথায় ছিল, সেই প্রকল্পের কি গতি ছিল, সেই প্রকল্প নিয়ে কোনো ধরনের কোনো আমরা শব্দ শুনিনি, টু শব্দ আমরা শুনিনি। যখন 2026-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনকে বরাক উপত্যকার মানুষকে আবারও নতুন করে একটা টুপি পিন্ধানোর জন্য এখানে ফ্লাইওভারের উল্লেখ করা হয়েছে, ফ্লাইওভার এই বাজারে ধার্য করা হয়েছে। কিন্তু বাস্তবে করিমগঞ্জ মেডিকেল কলেজ, জু, বরাক নদী খনন, লজিস্টিক পার্কের মতো আমরা মনে করি যে হয়তো ফ্লাইওভারটাও সেইভাবে থাকবে, সেটাও আবার নির্বাচন যাওয়ার পর এটা হিম করে চলে যাবে। আমেরিকাতে ভয়ানক টর্নেডো, সেই ভয়ানক টর্নেডোর কারণে মৃত্যু হয়েছে 27 জন। ঘন্টায় 150 কিলোমিটার গতিবেগে সেই টর্নেডোর বাতাস বওয়ার কারণে বিভিন্ন বাড়ি ঘর ভেঙে চুরমারও হয়েছে বলে সেটা জানা গেছে। আমেরিকাতে একটার পর একটা এরকম খবর আসে আমেরিকা থেকে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগে একটি ঘটনা। জেল থেকে পড়াশোনা করে শিক্ষক হয়েছে একজন যুবক। জেলে থেকেই পড়াশোনা করতে 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 পরীক্ষা দিয়ে পাশ করে শিক্ষক হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আনাতে যে সময় যায় সেই শিক্ষক হাতে ছিল হ্যান্ডকাপ লাগানো। এই ঘটনাটি খবর আসে সেই বিহারের গয়াতে। একজন যুবক জেলে ছিল কোনো একটা কারণে, তারপরে সেখান থেকে পড়াশোনা করে পরীক্ষা দেয়, বিপিএসসি যে এক্সাম, সেই এক্সামটা দেয়, তারপরে সেটা পাশ করে চাকরিও পেয়েছে। তারপরে পুলিশ সেই ব্যক্তিকে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আনার জন্য নিয়ে গেছে দর্শকবৃন্দ, তাও হ্যান্ডকাপ লাগিয়ে। দর্শকবৃন্দ, মানে ইচ্ছা থাকলে উপায় হয়, যদি ইচ্ছা যদি থাকে তাহলে যেখান থেকেই পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করে সেই সফল হওয়া যায়, জীবনের সফল হওয়া যায়, চাহে সেটা জেলই হোক না কেন। এই পজিটিভ বার্তাগুলো আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।